আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি অন করবেন বা ইনেবল করবেন। সেটি আজকে 1 মিনিটে এই সেটিংসটি শিখিয়ে দেবো আপনাদের। তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে লাইক করে ফলো অপশনটি চালু করে দেবেন। এবার আসা যাক ইনস্টাগ্রামে কিসের জন্য আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি অন করবেন। দেখুন, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আমাদের সিকিউরিটির একটি প্রয়োজন আছে। তো সিকিউরিটির দিকটি বিবেচনা করার ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি চালু করে রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি যে কেউ চাইলে কিন্তু যে কোনো ডিভাইস থেকে কিন্তু লগ ইন করতে পারবে না আপনার অপরিবর্তিতে। তো এই কীভাবে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি চালু করবেন সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব। আর যারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি অন করে এখনও জানেন না, তারা আমাদের চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখুন লোগো নামের একটি অপশন পাবেন, যেখানে আপনার ছবিটি দেখা যাবে। সেই অ্যাকাউন্টটিতে আসবেন, আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে 3 ডট আইকন নামের একটি অপশন পাবেন, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে সেটিংস নামের একটি অপশন পাবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন সিকিউরিটি নামের একটি অপশন পাবেন, এই সিকিউরিটিতে জাস্ট একবার ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে গেট স্টার্ট, আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করার জন্য জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ, আপনি চাইলে অথেন্টিকেশন অ্যাপটি ডাউনলোড করে কিন্তু সেটার সাথে কিন্তু অ্যাড করে নিতে পারেন। আবার চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারেন। আবার চাইলে আপনি আপনার ফোনের যে মেসেজটি রয়েছে 3 নাম্বার টেক্সট মেসেজ, এখানে কিন্তু সেভাবে ভেরিফিকেশন করে নিতে পারেন। তো আমি জাস্ট টেক্সট মেসেজে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ইন্টার দ্য 6 ডিজিট কনফার্মেশন কোড উই সেন্ট ইওর নাম্বার এন্ডিং ইন, আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে, আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি লাস্টে 75, সেই নাম্বারে একটি কোড গিয়েছে 6 ডিজিটের। সেই কোডটি আসছে কিনা আমরা সেটা এখন চেক করব। তো সেটা চেক করার জন্য যে আমার যে ফোনের যে মেসেজ অপশনটি রয়েছে সেই মেসেজ অপশনটিতে আসব। আসার পর এখানে দেখুন লেখা আছে ফেসবুক, মানে আমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি করেছি সেটা কিন্তু আমার ফেসবুকের সাথে কিন্তু অ্যাড আছে। তো তার জন্য ফেসবুক আসছে, দেন এখানে 6 ডিজিটের যে পিনটা রয়েছে বা কোডটা রয়েছে সেই কোডটা এসেছে। তো আমি যে কোডটা এসেছে সেই কোডটা জাস্ট এখানে বসিয়ে দেব। সো এই কোডটা আমরা লিখে নেই 561 034 6 ডিজিটের যে পিনটা রয়েছে বা কোডটা রয়েছে সেটা দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজে লাইক করে ফলো অপশনটি চালু করে দেবেন। দেখুন এখানে কিন্তু আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি ইজ অন, এটা কিন্তু আমার অন হয়ে গেছে। এখানে জাস্ট ডানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে দেখুন রিকভারি কোড, এই কোডগুলো কিন্তু একটি দরকারি কোড। চাইলে কিন্তু এই কোডগুলো আপনারা কোথাও লিখে নিতে পারেন, আবার চাইলে এটা স্ক্রিনশট দিয়ে আপনার যে ফটো আছে গুগল ফটো সেটাই কিন্তু সেভ করে নিতে পারেন। এর পরবর্তীতে যদি আপনি আপনার যে পিনটি রয়েছে বা পাসওয়ার্ডটি রয়েছে সেটি যদি ভুলে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু রিকভার করে নিতে পারেন। তো আমি এটা স্ক্রিনশট মেরে আমার গুগল ফটোতে সেভ করে নিলাম। তো এগুলো করে নিলে কিন্তু আমার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখুন লেখা হয়ে গেছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম ইজ অন, আমার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি ইনেবল হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটির বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।